ওই আলোচনাকে শেষ করে দিতে ঠিক না? আপনারা শুনতে আছেন তো? কোরআন থেকে যায় তেলাওয়াত করেছে সূরা ইয়াসিন, কোরআনের 36 নম্বর সূরা 23 পারার ভিতরে আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন, ইয়া হাসরাতান আলাল ইবাদি মান ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, দুনিয়াতে যত নবী পাঠিয়েছি, দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছি, প্রত্যেকটা নবী রাসূল ইমানের দাওয়াত দিয়েছে, ঠিক কিনা ঠিক? কিন্তু এরা কখনো ওই আরেক দেশ থেকে বাধাপ্রাপ্ত হয় নাই, তারা কখনো সরকারিভাবে বাধাপ্রাপ্ত হয় নাই, তারা কখনো অন্য জাতির থেকে বাধাপ্রাপ্ত হয় নাই। যত নবী রাসূল এই দুনিয়াতে কোরআনের এবং ইমানের কালেমার দাওয়াত দিয়েছে, প্রত্যেকটা নবী রাসূল সব জাতি তাদেরকে বাধা প্রদান করেছে, ঠিক কিনা ঠিক? আমার কথা বলছে, যত নবী রাসূল ইমানের দাওয়াত দিয়েছে, প্রত্যেকটা জনেরই বাধা প্রদান করেছে সব জাতি। তাহলে আমরা কি জাতি বলুন তো? আমরা কি জাতি? মুসলমান জাতি। কখনো কোন নবীকে হিন্দু জাতি বাধা প্রদান করে নাই, সর্বপ্রথম খ্রিস্টান জাতি বাধা প্রদান করে নাই, ইহুদি জাতিরা প্রথম বাধা প্রদান করে নাই, করেছে নবীর স্বজাতি অর্থাৎ নিজের গোষ্ঠীর লোক, আপন চাচা অথবা তার রক্তের দল, ঠিক কিনা দেখুন? তাহলে ইমানের পথে বাধা আছে, ঠিক কিনা? ইমানের পথে কি আছে? বাধা আছে। ইমানের পথে জুলুম আছে, ইমানের পথে নির্যাতন আছে। কিন্তু যেই ব্যক্তি নির্যাতন সহ্য করে প্রভু ইমানের কথা বলে যাবে, কোরআনের কথা বলে যাবে, হক কথা বলবে, সেই হচ্ছে প্রকৃত ইমানদার, ঠিক কিনা দেখুন? একজন আল্লাহ বললেন, ও আমার বান্দা, হযরত ইউনূস আলাইহিস সালামের দিকে তাকিয়ে দেখো, তার ইমান পরীক্ষা আমি কিভাবে নিয়েছিলাম। হযরত ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ রব্বুল আলামিন ইমানের পরীক্ষা নিয়েছিল। কি নিয়েছিল? ইমানের পরীক্ষা নিয়েছিল। একটা কথা আপনাদেরকে বলে দিচ্ছি, যে যত বড় ইমানদার তার পরীক্ষা হবে তত কঠিন। কথা বলছেন না? যে যত বড় ইমানদার তার পরীক্ষা হবে তত বেশি। একজন আল্লাহ রব্বুল আলামিনের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে যত বড় ঈমানদার, তাহলে দুনিয়ার ভিতর সবচেয়ে বড় ঈমানদার কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আম্বিয়াউ, অর্থাৎ নবী এবং রাসূলগণ, ঠিক কিনা? সবচেয়ে বড় ঈমানদার কারা? নবী এবং রাসূলগণ। আচ্ছা, নবী রাসূলগণ কি সন্ত্রাসী ছিল? তারা কি মুনাফিক ছিল? তারা কি কারো মেরে ধরে খেয়েছিল? তারা কি কোন রাজনৈতিক মনে করতে বলছে যে কোন কারো টাকা মেরে খেত? তারপরে তাদের শত্রু ছিল কেন বলেন তো? শুধু সব কথা বলার কারণে, ঠিক কিনা দেখি? যে কথা বলতেছিলাম, আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন, বান্দারা দেখো, হযরত ইউনূস আলাইহিস সালামকে আমি পরীক্ষা করেছিলাম। হযরত ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ রব্বুল আলামিন নদীর ভিতর থেকে পানির ভিতরে ফেলে দিলেন। আলমাই জলমা অর্থাৎ একটা অন্ধকার পেল। এবার ওই পানির ভিতরে যখন ডুবে যেতেছিল, একটা ছোট মাছে তাকে গিলে খেয়ে ফেললো। তাহলে কয়টা অন্ধকার হলো? দুইটা অন্ধকার হলো। এইবার ওই ছোট মাছটাকে আরেকটা বড় মাছে এসে হযরত ইউনূস আলাইহিস সালামের সহ এবং ওই ছোট মাছ সহ গিলে খেয়ে ফেললো। তাহলে কয় অন্ধকারের ভিতরে ছিল? হযরত ইউনূস আলাইহিস সালাম তিন অন্ধকারের ভিতরে থাকেন। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 40 দিন ওই মাছের পেটের ভিতরে হযরত ইউনূস আলাইহিস সালাম ছিলেন। আমার আল্লাহ রব্বুল আলামিন তাকে বড় পরীক্ষা নিলেন। একদিন 2 দিন ধরে হযরত ইউনূস আলাইহিস সালামের যে খাওয়ার ব্যবস্থা, ওই মাছের পেটের ভিতরে কোনো ব্যাগডোর ছিল নাকি? বাইরে কোনো দরজা ছিল? জানালা কি ছিল? নাকি তাকে আদার প্রদান করার জন্য কোন মানুষ তাকে কোনো ব্যবস্থা করেছিল? করেছিল নাকি? তাই হযরত ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে ঢুকে গেলেন, তখন ওই মাছের পেটের ভিতরে কোনো ব্যাগডোর ছিল না, কোনো জানালা ছিল না, কোনো অক্সিজেনের ব্যবস্থা ছিল না।
ভাইরা বাবাজিরা আমার একটু ভালো করে কাজ খেয়াল করে রাখেন। আপনাকে ওই যে 3.5 হাত গর্তের ভিতরে অর্থাৎ কবরের ভিতরে যদি ঢুকিয়ে দিয়ে কবরের জানলা দরজা অর্থাৎ মাটি যদি দিয়ে দেওয়া হয়, আপনি 3 মিনিটের বেশি কিন্তু বাঁচতে পারবেন না। ঠিক কিনা কয় মিনিট? তাহলে কি অন্ধকারের ভিতরে হঠাৎ একটা কবর, ঠিক কিনা? হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে যখন 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 40টা দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে তাকে কিন্তু অক্সিজেন এবং খাওয়ার ব্যবস্থা করে দিয়েছিল। কে বলেন তো? কে করে দিয়েছিল? আল্লাহই করে দিয়েছিল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হযরত ইউনূস আলাইহিস সালামের মাছের পেটের ভিতরে যখন ছিল তার কোনো ব্যাগ ছিল না, তাকে খাবার প্রদান করার জন্য কোনো মানুষ ছিল না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 40টা দিন তাকে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রেখেছিলাম। বলেন সুবহানাল্লাহ। যখন 40টা দিন হয়ে গেল, হযরত ইউনূস আলাইহিস সালাম এইবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলতে শুরু করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি জুলুম করেছি, আমি অন্যায় করেছি, আমি গুনাহ করেছি, আমি অন্যায় করেছি, আমি গুনাহ করেছি, আল্লাহ আমি জুলুম করেছি, তুমি এই মাছের পেট থেকে আমাকে বাঁচিয়ে নাও। বলেন সুবহানাল্লাহ। আপনারা খেয়াল করতেছেন? আপনারা কি খেয়াল করতেছেন? এদিকে টাকা আমি তো জিজ্ঞেস করেন লা ইলাহা জোরে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার গভীর মনোযোগ, আপনারা দিকে তাকান। হযরত ইউনূস আলাইহিস সালাম যখন মাছের ভিতরে কয়েকদিন থাকলেন, কথা বলবেন কয়েকদিন, 40 দিন যখন মাছের পেটের ভিতরে থাকলেন, ওনার অন্তরের ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তিনি বলতে শুরু করে দিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি ছাড়া কোনো ইলাহ নেই, আপনার বিধান ছাড়া অন্য কারো বিধান আমি মানি না, আপনার আইন ছাড়া কোনো আইন আমি মানি না, আপনি ছাড়া আমার কোনো পালন কর্তা নাই, আপনি ছাড়া কোনো বিধানদাতা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি এই মাছের পেটের ভিতরে আছি, আমি জুলুম করেছি, দয়া করে মাছের পেট থেকে আমাকে আপনি রক্ষা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের দরিয়া দিয়ে শেষ করে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইউনূস আলাইহিস সালামের প্রতি উত্তরে বলে দিলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাস্তাজাবনা, তুমি কোনো চিন্তা করো না, তুমি কোনো টেনশন করো না। ওয়া ইউনূস, আমি তোমাকে পরীক্ষা করেছিলাম কয়েকদিন পর্যন্ত, 40 দিনের ভিতরে আমি তোমাকে পরীক্ষা করেছি, তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছো, তুমি গোল্ডেন প্লাস পেয়ে গেছো। তুমি নয়, তুমি নয়, যারা এই রকমের বিপদে পড়বে, আমার কালেমাটাকে রক্ষা করার জন্য, দিনটাকে রক্ষা করার জন্য, আমি আল্লাহ দুনিয়াতে কায়েম করার জন্য যারাই কষ্ট করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু তুমি ইউনূসকে নয়, পৃথিবীতে যত এই রকমের মুমিন বান্দা থাকবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নুনজিল মুমিনিন, তাদেরকে এইভাবে আমি রক্ষা করে দেব। বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর। তাহলে বোঝা গেল, দুনিয়াতে যে যত বড় কষ্ট করুক, সে যদি মুমিন বান্দা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নির্যাতনের উপরে নির্যাতনের পরীক্ষা নিয়ে তাকে খাঁটি মুমিনে রূপান্তরিত করে জান্নাতে নিয়ে যাবে। ঠিক না? বান্দা একটা জিনিস মনে রাখবে, তুমি সুন্নাত থেকে দূর তো নবীর থেকে দূর। তুমি যদি নবীর থেকে দূর, তাহলে তুমি আল্লাহ থেকে
দূর। আর তুমি যদি আল্লাহ থেকে দূর, তাহলে তুমি জান্নাত থেকে দূর, ঠিক কিনা দেখি? আর তুমি যত সুন্নাতের কাছে, নবী তোমার কাছে, তুমি যত নবীর কাছে, আল্লাহ তোমার কাছে, তুমি যত আল্লাহর কাছে, জান্নাত তোমার কাছে, ঠিক কিনা দেখি? একটা জিনিস মনে রাখবেন, এই জন্য আমরা সুন্নাতের অনুসারী হব। যে কথা বলতেছিলাম, ইমানদারের পরীক্ষা দুনিয়াতে চলবে, ঠিক কিনা দেখি? এগুলো যে যত বড় ইমানদার তার পরীক্ষাও তত বড়। যে কথা বলতেছিলাম, একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। এই যে তেলে এবং নাস্তারিতে যেগুলো ফুলাপান পড়ে, 100 মার্কের পরীক্ষা হয়, এদের সময় বেঁধে দেওয়া হয় কয় মিনিট বলে তো? আপনারা জানেন? তেলে এবং নাস্তারি যারা ওয়াইন পড়ে, এদের সময় বেঁধে দেওয়া হয় 100 মার্কের পরীক্ষা, কিন্তু সময় দেওয়া হয় 1 ঘন্টা। কয় ঘন্টা? 1 ঘন্টা। এইবার 3 থেকে 5 পর্যন্ত এদেরও 100 মার্কের পরীক্ষা হয় কিনা? এদেরকে সময় বেঁধে দেওয়া হয় কয় ঘন্টা? 2 ঘন্টা। এইবার 5 থেকে একদম এসএসসি পর্যন্ত, অর্থাৎ আইএ পর্যন্ত, মাধ্যমিক পরীক্ষা পর্যন্ত এদেরকে সময় বেঁধে দেওয়া হয় কয় ঘন্টা? 3 ঘন্টা। অনার্স, মাস্টার্স এদেরকে সময় বেঁধে দেওয়া হয় 4 থেকে 4.5 ঘন্টা। অর্থাৎ তুমি যত বড়, তোমার সময় তত বড়, পরীক্ষার মান তত বড়, ঠিক কিনা দেখেন? আমার কথা কি বুঝতে পেরেছ? এই জন্য ইমানদার, তুমি যত বড় ইমানদার হবে না কেন, তোমার বাড়িতে অভাব লেগেই থাকবে, তোমার সন্তানের সুখ হবে, তুমি দিনের পথে যত থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যত সুখ সুখ দেবে, তুমি আল্লাহর পথে থাকবে, তুমি মানুষের কাছে তুমি যে ইজ্জতি হবে, মানুষ তোমাকে মারধর করবে, সন্ত্রাসীরা তোমাকে আঘাত করবে, দল বেগম তোমাকে মাথা আঘাত করবে, মনে রাখবে, মনে রাখবে, একটা মাত্র কারণ, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বড় ইমানদার বানাতে চাই, ঠিক কিনা দেখি? স্বর্ণকে যদি জিজ্ঞাসা করা হয়, স্বর্ণের কথা বলতেছি, স্বর্ণ কেনেন তো? এই যে মা বোনেরা যেটা কানে গলায় দেয়, হাতে দেয়, এই স্বর্ণের কথা বলতেছি। স্বর্ণ যদি স্বর্ণকারের দোকানে থাকে, স্বর্ণকার স্বর্ণের প্রথম প্রথম কি চুমা দেয় নাকি? নাকি করে বলেন তো? পিটাইতে শুরু করে, আকুতে পিটায় আর স্বর্ণ বলে, মান্দাহা বাজি ও স্বর্ণকার, তুমি আমাকে কেন পিটাচ্ছ? বলে তো তোর মান বাড়াচ্ছি। তো কি বাড়াচ্ছি? স্বর্ণ পিটায় কি হয়? মান বাড়ে। এইবার কি করা হলো? স্বর্ণটাকে এইবার আগুনের ভিতরে দেওয়া হলো। পিটানোর পরে কিসে গেছে বলুন তো? আগুনের ভিতরে যখন স্বর্ণটা দেওয়া হয়, স্বর্ণ তখন বলে যে তুমি হাতুড়িতে পিটাই পিটাই, আবার আমাকে কেন আগুনের ভিতরে দিলে? তো বড় যন্ত্রণা। বলে যে আরো তোর দাম বাড়ানোর জন্য আমি আগুনের ভিতরে দিচ্ছি। এইবার আগুন থেকে আবার বের করে এইবার আরো যুদ্ধ করে পিটাই। স্বর্ণ কাঁদতে কাঁদতে বলে যে স্বর্ণকার ভাই, তুমি আবার কেন আমাকে পিটাই? বলে যে তোমার আরো মর্যাদা বাড়াচ্ছি, ঠিক কিনা দেখি? এই জন্য মনে রাখবেন, আপনি যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, আপনার সংসারে অভাব দেখা দেবে। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, দিনের প্রতি যদি আপনি থাকেন, আপনার জেল আসবে, জুলুম আসবে, আপনার জরিমানা আসবে। আপনি যত হক কথা বলবেন, দুনিয়াতে ততই আপনার জুলুম নির্যাতন সহ্য করতে হবে, ঠিক কিনা দেখি? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, ইমানদার তুই অসুখে পড়েছিস, তুই জুলুম করেছিস, তুই জেলে যাচ্ছিস, মার খাচ্ছিস, বলিস না, বুঝিস না, তুই চিন্তা পর্যন্ত করিস না রে মুমিন, আমি তোর মান বাড়াই দিচ্ছি, ঠিক কিনা দেখি? আল্লাহ কি বাড়াই দিচ্ছে? আমাদের মান বাড়াচ্ছে। ইমানের মান কিন্তু এইভাবেই বাড়ে, ঠিক কিনা দেখি? কিন্তু আমরা সেইটা বুঝি না। আরে এখন আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন কত সুন্দর ভাবে বললেন, ইমানদারদের পরীক্ষা আছে, কিন্তু মুনাফিকের কোনো পরীক্ষা নাই, ঠিক না? কাদের পরীক্ষা আছে বলেন তো? ইমানদারদের পরীক্ষা আছে, কিন্তু মুনাফিকদের কোনো পরীক্ষা নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য কোরআনের ভিতরে বলে দিলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম পাঞ্জাবি
থাকবে, মাথায় বড় বড় জুব্বা টুপি থাকবে, গায়ে বড় বড় জুব্বা থাকবে, তারা পাগড়ি মাথায় দিয়ে চলবে, তারা মসজিদেও যাবে, তারা গোরস্থানেও যাবে, তারা মসজিদেও যাবে, আবার মন্দিরেও যাবে। কথা বললাম, তারা মসজিদেও যাবে, আবার তারা কোথায় যাবে? মন্দিরেও যাবে। কিন্তু এরা প্রকৃতভাবে কিন্তু ইমানদার নয়, এরা হচ্ছে টাটকা মুনাফিক। ঠিক কিনা বেঠিক? আমাদের সমাজ এই রকমের লোকের কিন্তু অভাব না। মসজিদে যায়, আবারও মন্দিরে যায় কিনা বলেন তো? আপনার আমার আব্বা জাতির পিতাকে বলেন তো? ইব্রাহিম খলিলুল্লাহ। আপনার আমার আব্বা মূর্তি পাহাড় দেখে মূর্তি ভাঙেছে বলেন তো? আর আপনার তার সন্তান মূর্তি কি দিচ্ছি? মূর্তি পাহারা দিচ্ছি। হাই রে কপাল হারাতে। আমরা কি মানদার বলেন তো? আমরা কি মানদার? আমরা এসে টাটকা মুনাফিকের কাতারে যাবো। ঠিক কিনা বেঠে? একদম ইমানদারের পরীক্ষা আল্লাহ দুনিয়াকে বিভিন্ন কায়দায় নেবে। সেটা যেভাবে হোক, ধর্মীয় কায়দা হোক, রাজনৈতিক কায়দা হোক, আল্লাহ যেভাবে হোক ইমানদারের পরীক্ষা নেবেই নেবে। আর যেই ব্যক্তি এই পরীক্ষায় পাস করবে সেই হচ্ছে প্রকৃত আল্লাহ রব্বুল আলামিনের খাঁটি বান্দা। ঠিক কিনা বেঠে? খাঁটি বান্দায় রূপান্তরিত হতে হলে মার খাবা না, জেলে যাবা না, জুলুম নির্যাতন সহ্য করবা না, তুমি তো মুমিন হতে পারো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে যখন আসলেন, ইসলামের দাওয়াত দিলেন, সবাই কি তাকে আদর করে ঘরের ভিতরে নিচ্ছিল? নিচ্ছিল নাকি? 40 বছর তাকে আদর করে খাওয়াইছিল। খাইছিল কিনা বলো তো? 40 বছর। যখনই তিনি কোরআনের হক কথা বললেন, তখন সবাই কি হয়ে গেল? সিপারেট হয়ে গেল। বুঝা গেল হক কথা যেখানে, মুমিনত্ব সেখানে। ঠিক কিনা? হক কথা ছাড়া কখনো মুমিনত্ব হতে পারে না। এই কথাটি মোল্লার না আল্লাহর? হয়তো ভাবতেছেন মোল্লা ওয়াজ করতেছে, এটা কি মোল্লার কথা নাকি আল্লাহর কথা? আল্লাহর কথাই তো। এই জন্য দুনিয়াতে আমরা কি হয়েছি? পরীক্ষিত হচ্ছি। আমাদের বিপদ আবার আসবেই আসবে। আর এই বিপদকে আমরা অপেক্ষা করে কখনো বাইরে যেতে পারবো না। আল্লাহর গণ্ডির ভিতর থেকে এই বিপদ অপেক্ষা করে খাঁটি ইমানে, খাঁটি মুমিনের রূপান্তরিত হবো। ঠিক না বেটে? কিন্তু বাংলাদেশে বর্তমানে একটা ব্যবসা সবচাইতে বেশি মার্কেট পাইছে আজকের থেকে 15 দিন আগে। এটা চলবে আর 1 মাস। কয় মাস চলবে? তাহলে মোট 1.5 মাসে এই ব্যবসাটা হবে। বলেন তো সেটা কি ব্যবসা জানেন আপনারা? সেটা হচ্ছে আতর এবং টুপির ব্যবসা। আতর এবং টুপির ব্যবসা। অক্রম ব্যবসা চলতেছে। মানে একটু লাভ। আপনি যাই বলেন না কেন, বেনামাজি হোক, নামাজি হোক, সুদখোর আর ঘুষখোর হোক, দুটি আতর কিনতেছে আর টুপি কিনতেছে। কারণ সামনে নির্বাচন। টুপি মানে তৈরি সামনে কি নির্বাচন, যার কারণে টুপির ব্যবসা, আতরের ব্যবসা সবচাইতে বেশি মার্কেট পেয়েছে। সবাই দেখতেছে টুপি মাথায় ট্রাই করতেছে, মসজিদে দেখতেছে। যাদেরকে এই 5 বছর দিয়ে মানে 17 বছর যাদের মসজিদের কিনারাই দেখা যায়, তারা কিন্তু মসজিদে ঢুকে পড়েছে কিনা? ইমান নিয়ে কথা বলতেছিলাম, তাহলে বুঝে গেল কাল কিয়ামতের মাঠে ইমানদার এবং মুনাফিক কিন্তু বাছাই করা হবে। ঠিক কিনা? মুনাফিক যারা তাদেরকে চেনা যায়, তারা কিন্তু মুনাফিকদের চেনা যায়। সপ্তাহে যারা একদিন মসজিদে যায়, ঠিক কিনা, তারা হচ্ছে মুনাফিক। বছরে যারা একবার সিজদা করা যায়, তারা হচ্ছে মুনাফিক। এবং যারা
নির্বাচনের সময় মসজিদে যায়, ওরাই হচ্ছে মুনাফিক। ঠিক কিনা বেঠিক? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলে দিলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। কাল কিয়ামতের মাঠে নেতা নির্বাচন করাই আল্লাহ সাফল্য করবে। তুমি কোন নেতার পিছনে ঘুরেছ? নেতা কি মুনাফিক ছিল কিনা মুসলমান ছিল? আল্লাহ পাক রব্বুল আলামিন যাচাই বাছাই করবে। আপনি যদি সারা জীবন মুনাফিকের ভিতরে দৌড়াদৌড়ি করে, কাল কিয়ামতের সাথে ওই মুনাফিক নেতার সাথে আপনার কিন্তু হাসর নাসর হবে। ঠিক কিনা হবে কিনা? হবে কিনা? এই জন্য নেতা নির্বাচন করতে হবে আমাদেরকে কিন্তু যাচাই বাছাই করে। ঠিক কিনা? এই যে মসজিদের মুয়াজ্জিন সাহেব, তারপরে ইমাম সাহেব, যখন আমরা ইমামদেরকে নির্বাচন করেছি, মসজিদ শরীফ আজান দেন তো, যেখানে আজান একটু খুব জলদি তাকে বলেছি না, এটা চলবে না। এইবার মসজিদ সাহেবের বাড়ি খবর নিছি, ওনার বউ পর্দায় থাকে কিনা? ঠিক কিনা? উনি সুদ খায় কিনা? উনি ঘুষ খায় কিনা? ইমাম সাহেব সুদ খায় কিনা? ঘুষ খায় কিনা? মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে তাকে যাচাই বাছাই করে একটা মসজিদের নেতা বানাইছি, ইমাম বানাইছি। ঠিক কিনা? আর একটা সিআইটাও দেওয়া হোক, আর সারা বাংলাদেশে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় যাদেরকে মন্ত্রী বানাবো, নেতা বানাবো, তাদেরকে যাচাই বাছাই করার দায়িত্ব এই জনগণের, একমাত্র মানুষের। তাহলে জনগণ তাদেরকে যাচাই বাছাই করে নেতা বানাতে হবে। ঠিক কিনা? কত রাগ করতেছেন নাকি? এটাই তো মুমিনের লক্ষণ। এটা কার লক্ষণ? মুমিনের লক্ষণ। ভাইরে, ইমান নিজেরও থাকতে হবে, পরিবারের মানুষকেও থাকতে হবে। ঠিক কিনা? যেমন আপনি স্বামী সাথে আপনি ইমানদার, আপনার স্ত্রীকেও কি হতে হবে? ইমানদার হতে হবে। বাদশাহ হারুনুর রশিদ নাম শুনেছেন? এনার নাম শুনেছেন? বাদশাহ হারুনুর রশিদ, তিনি জগৎ বিখ্যাত একজন বাদশাহ ছিলেন। শুধু বাংলাদেশের মতো 129 দেশের বাদশাহ ছিলেন। সুবহানাল্লাহ বলেন। একটু বড় এরিয়া নিয়ে তিনি ছিলেন, বাদশাহ ছিলেন। উনি ইরাকের প্রধান বাদশাহ ছিলেন। তো ইরাক স্ত্রীর নাম ছিল জুবাইদা। কি বললাম বলে তো? জুবাইদা। বাদশাহ হারুনুর রশিদের স্ত্রীর নাম ছিল কি বললাম বলেন? জুবাইদা। এই জুবাইদা তিনি হচ্ছে টুপি সেলাই করতেন। কারণ ওয়াক্ত মনে করে গেলে তাই আমাদের জানতে হবে, কারণ আমার মা বোনেরাও রয়েছে, তাদেরকে কিন্তু এরকম গুরুত্বপূর্ণ কথা কিন্তু শুনতে হবে। শুধু আমরাই ওয়াক্ত শুনে চলে যাবো, তাদেরকে কিছু দেবো না, তা তো তাই নাকি বলেন তো? যার স্বামী 135 বাংলাদেশের মতো এইরকম 135টি দেশের বাদশা, তার স্ত্রী কি সেলাই করে খেত? টুপি সেলাই করে খেত। মানা যায়? আর এখন আমাদের মেম্বারের বউ যিনি আছে, কিন্তু উড়িয়ে বেড়ায়। ঠিক কিনা? দেখুন, যদি সবাই একটু কিসের বউ হয়? মেম্বারের বউ হয়, সে তো উড়িয়ে বেড়ায়। আর যদি তার স্বামী যদি মনে করেন একটু টাকাওয়ালা হয়, বিশেষ করে সিঙ্গাপুর অথবা ইতালি যদি থাকে, তাহলে মা বোনরা তো আকাশে উড়ে বেড়ায়। ঠিক কিনা? দেখুন, প্রিয় মা বোনেরা আমার, প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, ইমান নিয়ে কথা বলতেছিলাম। হযরত জুবাইদা রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন, যার স্বামী ছিলেন 135টি দেশের বাদশা। তার স্ত্রী কি সেলাই করে খেতেন বলেন তো? টুপি সেলাই করে খেতেন। উনি ওনার স্ত্রীকে খুব ভালোবাসতেন, বাদশাহ হারুনুর রশিদ, এবং তার স্ত্রী ওই বাদশাকেও খুব ভালোবাসতেন। তারা সবসময়ের জন্য কি করেছেন? সবসময়ের জন্য হালাল রুজি ইনকাম করে তারপরে তাদের সংসার চালিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। হযরত জুবাইর রাহমাতুল্লাহ ওই রকমের টুপি সেলাই করতেছেন, দর্জির মেশিনে বসে। বাদশাহ হারুনুর রশিদ 3 তলার উপরে তার স্ত্রীর দিকে নজর দিতে, 5 তলার উপরে গভীর মনোযোগ দিয়ে চলবে। 3 তলা থেকে তার স্ত্রীর দিকে নজর দিয়েছে, যে এইবার তিনি মনে মনে বলতেছে, আমার স্ত্রী হচ্ছে আকাশের চাঁদের চাইতেও সুন্দর। বলেন সুবহানাল্লাহ। আমার স্ত্রী আকাশের চাঁদের চেয়ে সুন্দর। তিনি শুধু ওখান থেকে মনে মনে ধারণা করেই ক্লান্ত হন নাই। এইবার 3 তলা থেকে নেমে এসেছে। নেমে এসে ওনার স্ত্রীকে ডাকতে বলতেছে, জুবাইদা আমার কাছে এসো। এইবার তার স্ত্রী তার কাছে গিয়েছেন, তার হাত
থেকে সুই এইভাবে টুপিতে মারতে 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 আর এই ডান হাতের 4টা আঙ্গুলে ঘা হয়ে গেছে বলে নাউজুবিল্লাহ। বাদশাহ হারুনুর রশিদ পেটের পরে ছেড়ে বলতেছে, ও আমার স্ত্রী জুবাইদারে, আমি 135টা দেশের বাদশাহ, ইচ্ছা করলে কোটি কোটি টাকার মালিক আমি হতে পারতাম। আমার এই দেশে 10টা বাড়ি থাকতো, আমেরিকায় 10টা বাড়ি থাকতে পারতো, ইংল্যান্ডে 10টা বাড়ি থাকতে পারতো, পারতো কিনা বলেন তো? কিন্তু তাই করি না। তাদের চাইতেও বেশি সুন্দর, যদি তাদের চাইতে বেশি সুন্দর তুমি যদি না হও, তা আমি হারুনুর রশিদ বলতেছি তুমি 3 তালাক। কি বলছে বলেন তো? তুমি যদি তাদের চাইতে বেশি সুন্দর যদি না হও, তুমি কয় তালাক? 3 তালাক। আচ্ছা, স্ত্রীকে বলেছে 3 তালাক, তালাক হয়ে যায় না? তালাক কি হয়ে যায় না? অবশ্যই তালাক হয়ে গেছে। স্ত্রীকে প্রশংসা করতে যে উনি কি করেছে? তালাক করেছে। আমাদের সমাজে কত পুরুষ আছে যারা আছে সুপুরুষ, কোথায় কোথায় স্ত্রীর সাথে ঝগড়া করে বলে তুই তালাক, তোর মা তালাক, তোর 14 গোষ্ঠী তালাক, ঠিক কিনা দেখি? ওর সাথে সাথে কি হয়ে যায় বলে তো? তালাক হয়ে যায়। খবরদারি কাজ করবো না। হযরত জুবাইর কি করলেন? সাথে সাথে একটা কাপড় দিয়ে দিলেন স্বামীর সামনে, তার সামনে। স্বামীর সামনে কি দিয়ে দিলেন? পরপর করে ফেললেন যে স্বামী আপনি কি বললেন? আপনি আমাকে 3 তালাক দিয়ে দিয়েছেন, ওখানে আপনার দেখা এখন আমার জন্য কি হয়ে গেল? আরাম হয়ে গেলাম, তো তালাক হয়ে গেলাম। হযরতে জুবাইর রাহমাতুল্লাহ এই কথা শোনার সাথে সাথে বাদশাহ হারুনুর রশিদ জিহ্বায় কামড় দিয়ে চোখের পানি ফেলে বলতেছে, ওই স্ত্রী আমি বললাম তুমি তাদের চাইতে সুন্দর যদি না হও তুমি 3 তালাক। এবার তার স্ত্রী বলতেছে, মান ওয়ামা ইলাল্লাহ বিল ইনসান, মানুষ কখনো তাদের চাইতে কি হতে পারে না? সুন্দর হতে পারে না। অতএব আমি কি হয়ে গেছি বলেন তো? তালাক হয়ে গেছি, তুমি আর আমার কাছে আসবে না। এইবার বাদশাহ হারুনুর রশিদ এই আলেমের কাছে দৌড়াচ্ছে, ওই আলেমের কাছে দৌড়াচ্ছে, মুফতি সাহেবের কাছে দৌড়াতে দৌড়াতে প্রত্যেকের কাছে ফতোয়া দিচ্ছে। আলেমেরাও, আলেম সাহেবেরা, মুফতি সাহেবেরা, আমি এক পর্যায়ে আমার স্ত্রীকে কি করে দিচ্ছি তাদেরকে সুন্দর বলার কারণে আমি তালাক দিয়ে ফেলেছি, তাহলে আমার তালাক কি হয়েছে? এবার সব আলেমেরা একযোগে কি বললো? তোমার স্ত্রী কি হয়ে গেছে? তালাক হয়ে গেছে। কথা কি বুঝতে পারতেছেন আমার? আমি ঈমান নিয়ে আলোচনা করতেছি, বলবেন শেষে বুঝা যাবে যে আসলে এইবার বাদশাহ হারুনুর রশিদ তার স্ত্রীকে এত ভালোবাসতেন, তার দেশের আলেমের সবার কাছে যে যখন একটা ফতোয়া পেলেন যে আমার স্ত্রী কি হয়ে গেছে? তালাক হয়ে গেছে, উনি ক্লান্ত হয়ে এইবার দেশের একটা হাট বাজারে 3 মাথায় যে বসে আছে, 5 মাথায় 3 মাথায় যে বসে আছে, চিন্তা করতেছে কি হলো কি হলো। হঠাৎ করে একটা যুবক আলেম ওই রাস্তাতে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে। আলেম সাহেব ডাকতে বলতেছে, এই মুরব্বী আপনি এখানে চিন্তায় করে আসেন কেন? ওই যুবক জানে না যে জানাইতে পারবো না যুবক। বলে যে বাচ্চা আপনি কে? আমি জানি না, আমার কাছে একটু বলেন আমি দেখি সমাধান করতে পারি কিনা। তখন বাদশা বলতেছেন, আমার দেশের সবচাইতে বড় বড় আলেমদের নিয়ে আমি বৈঠক বসাইছিলাম। আমি আমার স্ত্রীকে এক পর্যায়ে বলেছি, তুমি যদি তাদের চাইতে সুন্দর না হও তাহলে তুমি কি তালাক? আমার আলেম সমাজেরা বলেছে আমার স্ত্রী নাকি তালাক হয়ে গেছে। এবার ওই যুবক ডাকতে বলতেছে, আপনি কি আপনার পরিচয় দেন? তখন বাদশা তার পরিচয় দিয়ে বলতেছে। এইবার যুবক বললেন, যে বাদশা হারুনুর রশিদ আপনি চিন্তা করেন না, আপনি চিন্তা করেন না, আপনি চিন্তা করেন না, আপনার স্ত্রী পশ্চিম কালেও তালাক হয় নাই। বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাদশা হারুনুর রশিদ বললেন, তুমি এটা কি বললেন? আমার দেশের নামি দামি যত আলেম ওলামা ছিল, যত মুফতি সাহেবেরা ছিল, প্রত্যেকেই বলছে আমার স্ত্রী তালাক। আর তুমি বলছো আমার স্ত্রী তালাক হয় না, এটা তো মেনে নেওয়া যাচ্ছে না, কেউ তো মেনে নেবে না। যুবক বলতেছে, ও বাদশা আমার অনুরোধ থাকলো, তুমি দেশের যত হাতের আলেম আছে, যত মুফতি সাহেবেরা আছে, প্রত্যেকের বলো যে আপনার ওই রাজ দরবারের মসজিদে তারা যেন মাগরিবের নামাজ পড়ায়, আর ওই মাগরিবের নামাজটা আমি যুবক পড়াবো। বলেন সুবহানাল্লাহ। কিসের নামাজ পড়াবে? মাগরিবের নামাজ। এইবার দেশের যত নাম করা
আলেম ওলামা ছিল, তারা প্রত্যেকেই মাগরিবের নামাজ উপস্থিত হয়ে গেছে। যখন মাগরিবের নামাজে উপস্থিত হয়ে গেছে, এইবার মাগরিবের আজান দেওয়ার সাথে সাথে 2 থেকে 3 মিনিট লেট করা যায়। বাদশাহ হারুন রশিদ বলতেছে, তোমরা একটু দাঁড়াও, আমার একজন দাওয়াতি মেহমান আছে, সে আসবে, মাগরিবের নামাজটা পড়াবে। কিন্তু হয়ে গেছে বলে 10 মিনিট, 5 মিনিট হয়ে গেছে, কিন্তু আসতেছে না, সবাই উৎসুক করতেছে। বাদশাহ হারুন রশিদ মনে মনে বলতেছে, আল্লাহ কোন আলেমকে দিলাম আজকে নামাজের দায়িত্ব, কিন্তু সে তো আসে, তাহলে কি চোখটা হারা হয়ে যাবে। এক পর্যায়ে চলে আসলো সেই যুবক, মাথায় টুপি দিয়ে আস্তে আস্তে মাথাটা নিচু করে মসজিদে প্রত্যেকটা আলেমের সালাম দেয়। এইবার যাই নামাজে যে দাঁড়ালেন, মসজিদ সাহেবকে বললেন, ও মসজিদ সাহেব, আপনি কামত দিতে শুরু করেন। মসজিদ সাহেব কামত দিয়ে গেল। এইবার ওই যুবক নামাজে দাঁড়িয়ে গেল, হাজার হাজার আলেমেরা তার পিছনে এইবারই নামাজে দাঁড়িয়ে গেল, মুক্তাদি হয়ে। যখনই নামাজে দাঁড়িয়ে মনে করেন সূরা ফাতিহা শেষ হয়ে গেল, এবার আরেকটা সূরা মিলাবে, যুবক পড়তে শুরু করে দিল। আমার করতেছেন لقد خلقنا القمر যুবক করতেছে কি, লাকাদে খলাকনাল, ইনসান আছে কিন্তু যুবক করতেছে কি, লাকাদে খলাকনাল কমার। তখন পিছনে বলতেছে আল্লাহু আকবার, তুমি তোমার কি করো, আরেকটা সূত্রায় নাও। যুবক আবারও পড়তেছে লাকাদে খলাকনাল কমার। তখন আবারও পিছনে কি আসতে বলেন, লোকমা আসতেছে। বাদশাহ হারুন রশিদ মনে মনে নামাজের ভিতরে বলতেছে, আল্লাহ যে কাকে নামাজের ভিতরে দাঁড় করালাম, সে যে আয়াত আয়াতে ভুল করতেছে, কিন্তু নামে ভুল। ওইবার যুবক কি করলেন, ওইভাবে যখন 3 বার লোকমা পেলেন, এইবার সঠিকটা করে যখন 3 আয়াতটা শেষ করলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম হবে, কিন্তু যুবক পড়েছে লাকাদ খলাকনাল কমারা ফি আহসানি তাকওয়িম। যুবক বলতেছে, মানুষ হচ্ছে সাদের চাইতেও সুন্দর। এটা কার কথা? এটা কার কথা? আল্লাহর কথা। যুবক যখন ডাইনে বামে সালাম ফিরিয়ে নামাজে উঠে দাঁড়ালেন, শত শত আলেমেরা বললেন, যুবক তুমি নামাজের ভিতরে ভুল করেছো। যুবক বললেন, আমি নামাজের ভিতরে পশ্চিম কালে ভুল করি নাই। বললেন না, আপনি ইনসানের জায়গায় কমার লাগাইয়ে দিয়েছেন। ওখানে ইনসান আপনি বলেছেন 4, মানে মানুষ হবে আপনি কি বলেছেন 4, এটা কখনো হতে পারে না। তখন যুবক বলে দিল, আলেমেরা, মুফতি সাহেবেরা, তোমরা কোরআন ঠিকই পড়েছো, কিন্তু কোরআনের তাফসীর জানো না, ঠিক কিনা ঠিক। এইবার যুবক বলল, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা দিয়ে প্রথমেই বলতেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কসম খালেন। কি খাইতে বলে তো? আচ্ছা, কসম কখন খাইতে হয় বলে? একটা জিনিসকে কি করার জন্য? গুরুত্ব বোঝানোর জন্য, বিশ্বাস করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কসম খেলেন। আল্লাহ কি খাইছে? কসম খেয়ে বলতেছে, আল্লাহ নিজেই বলতেন, আমি কসম খেলাম 3 ফলের এবং জাইতুনের কসম খেলাম, আমি আবার বলতেন, ওয়াহাদাল বালাদ, আমি 3 বার খেলেন। কয়বার? মক্কা শরীফের কসম যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, লাকাদ খলাকনাল ইনসানা, নিশ্চয়ই মানুষকে আমি বানাইছি তাদের চাইতেও সুন্দর করে, সবচাইতে সুন্দর কাঠামো দিয়ে। বলেন সুবহানাল্লাহ। তাহলে মানুষ তাদের চাইতে সুন্দর কিনা বলে? মানুষ তাদের চাইতে কি সুন্দর? তাহলে এই ফতোয়ায় বোঝা গেল যে জুবাইদা রাহমাতুল্লাহ তালাক হয় নাই, ঠিক কিনা? তালাক কি হয়েছে? তালাক কি হয়েছে? হয় নাই। এই ফল আমি বলতেছি, ওই ইমানদারের অমূল্যেরা, কোথায় কোথায় স্ত্রীকে যারা তালাক দেয়, তারা হচ্ছে বেঈমান, ঠিক কিনা? স্ত্রীকে যারা কোথায় কোথায় কি দেয়, তালাক দেয়, তারা হচ্ছে কি বলতো?
বেঈমান, তারা হচ্ছে মুনাফিক। তখন এই ধরনের জুলুম আমরা স্ত্রীর সাথে করতে পারবো না। খবরদার, এটা কিন্তু গুনাহ কি হবে তো কবিরা। আমরা এই ধরনের অন্যায় কিন্তু করতে পারবো না। হয়তো মনে করতে পারেন যে না, তোকে তালাক দিয়ে দিলাম, আবার পরক্ষণে তার সাথে যদি আমরা ঘর করি তাহলে আমরা জিনার গুনাহ করতেছি। ঠিক কিনা? জিনার গুনাহ করতেছি, জিনার গুনাহ করতেছি। এই জিনা থেকে আমাদেরকে নেওয়া হতে হবে। আমরা যারা স্বামী স্ত্রী আছি তারা পরিবারের সাথে সুন্দর আচরণ করবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো এবং স্ত্রীর সাথে সুন্দর আচরণ করবো। ঠিক কিনা? পারবো কিনা আমরা? পারবো কিনা? রাগ করতেছেন না আমার কথা? সুবহানাল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। বদরের যুদ্ধ শেষ হয়ে গেল, যুদ্ধ শেষ হয়ে গেল। বদরের যুদ্ধ শেষ হওয়ার সাথে সাথে মক্কা এবং মদিনায় দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। দুর্ভিক্ষ বলতে দুর্ভিক্ষ বিভিন্ন কায়দায় হতে পারে, যেমন আমাদের আল্লাহ বাইরে বলেন নাউযুবিল্লাহ। আর তখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে প্রধানমন্ত্রী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাত্র কিসে বসলেন? প্রেসিডেন্ট মানে রাজার দায়িত্ব পালেন। মদিনার মসজিদে যখন তিনি প্রেসিডেন্টের দায়িত্ব পেয়ে গেলেন তখনই দেখা দিল দেশের ভিতরে সবচাইতে অভাব অনটন দেখা দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 300 সাহাবীকে ডাক দিলেন। কয়জন সাহাবী? 300 সাহাবীকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীগণ, আমি যেহেতু প্রথম রাজা হয়ে গেছি, আমি প্রেসিডেন্ট হয়েছি, এই জনগণের দায়িত্ব যখন আমি নিয়ে নেব, এই জনগণের কিছু অর্থের ব্যবস্থা করতে হবে। তোমরা যারা ধনী আছো তারা আমাকে অর্থ যোগাও। 300 সাহাবীকে অর্থ মনে করে দিতে কি হলো না? রাশি করতে তাদের কাছে নাই, তার জন্য কোথা থেকে? হঠাৎ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মাঝে যেহেতু অর্থ নাই তাহলে আমার তো অন্য জায়গা থেকে ব্যবস্থা করতে হবে। ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, প্রধান বক্তা দেব। মাশাআল্লাহ। আমি দুটো কথা বলে আমি ইনশাআল্লাহ কি করে দেবো, শেষ করে দেবো। আপনারা গভীর মনোযোগ করতেন। এখন 4-5 মিনিট সময় আসতে যে কথা বলতেছিলাম, তাহলে সাহাবীরা অর্থের যোগান দিতে পারল না, সাহাবীরা অর্থের যোগান দিতে পারল না। তখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মদিনার বুকে চলে গেলেন, যে একজন ইহুদির সাথে দেখা করলেন। কার সাথে দেখা করলেন? ইহুদির সাথে দেখা করে উনার কাছে 5000 দিরহাম কর্জ নিলেন 1 মাসের কথা বলে। আচ্ছা, এই যে 5000 দিরহাম নিলেন, এটা কাদের জন্য নিলেন? জনগণের জন্য নিলেন না? জনগণের কাছে আসলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর ওমর উসমানকে ডেকে বললেন, ও আবু বকর ওমর উসমান, যাও বদরের যুদ্ধে যারা কি হয়ে গেছে, শহীদ হয়ে গেছে, তাদের স্ত্রীরা কি হয়ে গেল, বিধবা হয়ে গেল, আর যারা এতিম হয়ে গেছে এবং যারা মিসকিন হয়ে গেছে ওদের নামের তালিকা করো, আমি প্রত্যেকের বাড়িতে বাড়িতে এই অর্থ পৌঁছাই দেবো। বলেন সুবহানাল্লাহ। সামনে নির্বাচন, ঠিক কিনা? এই ধরনের বয়স্ক ভাতা, বিধবা ভাতা, তারপরে কি এতিমের জন্য সম্পদ, এই রকমের আমাদের চেয়ারম্যান সাহেবরা লিস্ট করবে কিনা বলুন তো? আল্লাহ রাসূল তাই মনে করেছিল, কিন্তু লিস্ট দেখা যাচ্ছে 10টা দেখা নয় আমরা মেরে ফেলাম। ঠিক কিনা? এরকম হলো কিনা? নির্বাচন তো বর্তমানে একটা ব্যবসায় পরিণত হয়ে গেছে। এটা যারাই চালাবে তারাই কিন্তু কি হয়ে যাবে, সোনার সোহাগা হয়ে যাবে। এই জন্যই বলতেছিলাম, নেতা নির্বাচন যদি করতে হয় অবশ্যই নেতা আমরা চাই। ঠিক কিনা? এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। শেষ করে দেবেন যে বাকি দায়িত্ব হচ্ছে আমার সাইকুল ভাই, উনি হয়তো বাকি কিন্তু শেষ করে দেবেন, কারণ আমি পয়েন্টে গিয়েছিলাম। কারণ আমার সবাই আসছে 9:30 পর্যন্ত যেজন গেছে। ইনশাআল্লাহ এই পয়েন্টগুলো উনি অবশ্যই কোরআন এবং হাদিস অনুযায়ী উনি বলবেন।
সুন্দরভাবে তিনি আলোচনা করে আপনাদের বোঝাবেন। আমি আমার আয়াতের আলোকে যতটুকু পারি ততটুকু চেষ্টা করেছি। আমরা সবাই এই দুনিয়াতে যতদিন আসি ততদিন যেন খাঁটি মুমিন